আমরা মুক্তিযোদ্ধা কোটাটাই বাতিল চাচ্ছি। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, আর এখন চলে 2025 সাল। আমাদের বিশ্বাস হয় না যে কোনো একজন মুক্তিযোদ্ধার সন্তান এই 2025 সালে এসে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট কতটুকু যৌক্তিক বা সত্য সেটা পুনর্মূল্যায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং নাম্বার 37.5 পেয়েছে এমন একজন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার মানে কি, সে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করার পরও সরকারি মেডিকেল একটা সিট নিজের করে নিল, যেখানে 70 পাওয়ার পরও একজন শিক্ষার্থী নিজের সিট পাচ্ছে না, কারণ তার কোটা নেই। তাহলে আমাদের 24-এ যে আন্দোলনটা হয়েছিল সেটার মূল কথাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই কোটা প্রথাকে বিতাড়িত করার জন্যই এত এত হাজার হাজার শিক্ষার্থী তাদের রক্ত দিল। কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষা, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত, সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই আমরা চাচ্ছি এই যে কোটার মাধ্যমে যারা অযোগ্য থেকে নির্বাচিত হলো তাদের রেজাল্টটা পুনর্বিবেচনা করা হোক এবং তাদের এই রেজাল্টটাকে বাতিল করা হোক। যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হোক। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, আর এখন চলে 2025 সাল। আমাদের বিশ্বাস হয় না যে কোনো একজন মুক্তিযোদ্ধার সন্তান এই 2025 সালে এসে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট কতটুকু যৌক্তিক বা সত্য সেটা পুনর্মূল্যায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে যারা এই কোটার দাবি নিয়ে এসেছে যে তারা মুক্তিযোদ্ধার সন্তান, সেটা মিথ্যা। যে তাদের সার্টিফিকেটটা আদৌ সত্য কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তার উপর আরেকটা কথা হচ্ছে যে এর আগের বছরগুলোতে যখন ফ্রিডম ফাইটার কোটার মাধ্যমে স্টুডেন্টরা চান্স পেত, সেক্ষেত্রে দেখা যেত কি ঢাকা মেডিকেলে যারা আসছে তাদের হয়তো 0.5 বা 1 মার্কের ডিফারেন্সের কারণে তারা কোটার মাধ্যমে আসতে পারছে। কিন্তু এই বছর 11 মার্চের ব্যবধান নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারে ফ্রিডম ফাইটার কোটার কারণে, যেখানে 0.5 এর জন্য একজন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে সিটই পাচ্ছে না। তাহলে এই শিক্ষা ব্যবস্থা বা এই যে পরীক্ষার যে নির্বাচন পদ্ধতিটা, সেটা কতটা যৌক্তিক বা কতটা সুষ্ঠুভাবে করা হচ্ছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়, কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে দায়সারা ভাবে, খুবই সহজ, বইয়ের ভেতর থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীর যে মানসিক যে দক্ষতা সেটা কতটুকু যাচাই করা হচ্ছে, তাদের ভাবারও তো কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আর এই যে 100টা প্রশ্ন দেওয়া হচ্ছে, কোনো শিক্ষার্থী তাদের যে এস্টিমেটেড মার্ক সেটা দেখতেছে যে কেউ কেউ ভাবতেছে তারা 87 পাবে, কিন্তু পরীক্ষার পরে দেখা যায় তাদের নাম্বারটা কম আসতেছে। আবার কেউ কেউ ভাবছে তারা কম পাবে, তাদের নাম্বারটা বেশি আসতেছে। তাহলে এই যে নির্বাচন প্রক্রিয়াটা, সেটার সুষ্ঠুতা এবং স্বচ্ছতা যদি প্রমাণ করতে হয়, তাহলে মেডিকেল পরীক্ষার কমিটির উচিত যে তাদের যে আনসারগুলো তারা নিচ্ছে, 100টা এমসিকিউর আনসার তারা দিয়ে দেয়। তারা যদি স্বচ্ছতা মেনটেন করতে চায়, তাহলে তাদের 100টা এমসিকিউর আনসার দিয়ে দেওয়া উচিত। তাহলে একজন শিক্ষার্থী সে শিখতে পারবে তার কোথায় ভুল হয়েছে, তাহলে তার মনের মধ্যে কোনো শঙ্কা থাকবে না যে আমার রেজাল্টটা কি আদৌ সঠিক কিনা। এখন আপনারা কি শুধু মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছেন নাকি উপজাতি সভাপতি? আমরা মুক্তিযোদ্ধা কোটাটাই বাতিল চাচ্ছি। জি, আমরা মুক্তিযোদ্ধা কোটা যে 5% আছে সেটাকে 0% নামিয়ে আনার দাবি জানাচ্ছি। কোনো মুক্তিযোদ্ধা কোটা ভর্তি পরীক্ষায় যেন না রাখা হয়। টাইম দিয়েছেন আজকে সন্ধ্যার মধ্যে আমাদের আলটিমেটাম টাইম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ওই কালকে প্রকাশিত ফলাফলটা বাতিল না করে, সেক্ষেত্রে আমাদের নতুন করে দাবি আসবে এবং সকল মেডিকেল কলেজ সেই কঠোর দাবির সাথে সহমত জানাবে।